যুবক মুরব্বী সাবধান, এই দুনিয়া কিছুই না, মরার পরে আরো একটা জগৎ আছে, ঠিক না বেঠিক? মাটির উপরে যেমন ব্যবহার করবেন, মাটির নিচে তেমন ব্যবহার পাবেন। মাটি যেমন ঠান্ডা, মাটির মতো ঠান্ডা হয়ে যান। জায়গা মতো গরম দেখাবেন, এখানে সেখানে গরম দেখানো যাবে না। গরম দেখায় ইমামের লাগে, গরম দেখায় মৌলানার লাগে, গরম দেখায় নিরহ নরম দিলের মহিলা স্ত্রীর সাথে, গরম মেজাজ দেখায় মায়ের সাথে, গরম ভাব দেখায় টিচারের সাথে। যেই শিক্ষক তোমারে শিক্ষা দিল তার সাথে গরম ভাব দেখাও, গরম ভাব দেখার আর জায়গা খুঁজে পাইলা না। গরম ভাব জায়গা মতো দেখানো লাগবে। কোথায় দেখাবেন? যখন দেখবেন চোখের সামনে ইসলামকে নিয়ে টানা হেঁচড়া করে, যখন দেখবেন আল্লাহর কোরআনকে বাজে মন্তব্য করে, যখন দেখবেন আল্লাহর শরীয়ত বিধানকে কটূক্তি করে, যখন দেখবেন রসুলের আদর্শকে নিয়ে ব্যঙ্গ করে, কোনো কথা নাই, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। ওই জায়গায় গরম দেখাইবেন। গরম দেখায় গিয়া মাছ আল্লাহ লাগে। মাছের দাম কত? 1350। 30 টাকায় দিবি। এই যে গরম দেখায়, গরম দেখায় ঘরের বউয়ের লাগে, গরম দেখায় ইমাম সাহেব। এই ইমাম সাহেব করেন কি আপনি? ওখানে গিয়ে ঠেলা। গরম দেখায় স্কুলের মাস্টারের সাথে, ও স্যার কাল গোয়ান নাই কে ক্লাসে। এটা কি আদব না বেআদব? কথা কর না কা। গরম দেখায় মায়ের লাগে, গরম দেখায় বাবার সাথে। এগুলো তো আগুন। উরি আল্লাহ, মা বাবা ওস্তাদ আলেম ওলামা ইমাম, এরা তো আগুন। আগুন দিয়া মানুষ ভাত রান্না কইরা খায়, আবার আগুন দিয়া গোটা দুনিয়া পুইরা ফেলায়। কথা কর না কা। আগুন দিয়া তরকারি রান্ধে, আগুন দিয়া দুনিয়ার অনেক কিছু করে। আগুন ছাড়া তো আপনি অন্ধকার। এই আগুন দিয়া আবার আপনার জীবনকে পুড়ে শেষ করে দেয়। আগুন দিয়া নিমতুলিতে ভবন পুড়ে মানুষ পুরা লাশ বের হয়। আগুন দিয়া লঞ্চের বাচ্চাদেরকে পুড়ে তছনছ করে দেয়। এই আগুনই তো আমেরিকা জ্বলতেছে, ঠিক না ব্যাঠিক? তো মা বাবা হলো আগুন। এখানে গিয়ে বেয়াদবি দেখান। ওস্তাদ প্রাইমারির মাস্টার, স্কুলের মাস্টার। আগে তো আমগো যুগে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। একদিন যদি স্কুলে না যাইতাম, স্যারে কইতো কান ধরে খাড়ায় থাক, সূর্যের দিকে চায়া থাক। এই শাস্তি অনেকে পাইছেন না? আগে পাইছেন তো আলহামদুলিল্লাহ। যারা পাইছেন মাইন্না নিছেন তারা মানুষ হইছে। আর এখন যদি স্যারে কয় কান ধর, ছাত্র উল্টা বিলে কয় কান আমারটা ধর্ম না আপনারটা ধর্ম। শিক্ষকের ঘাড় ধরে পানিতে নামায়া দেয়। তো গরম দেখার জায়গা পাইলে না, গরম দেখাও শিক্ষকের লাগে, গরম দেখাও মা বাবার সাথে, গরম দেখাতে হবে নাস্তিকদের সাথে, আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে গরম দেখাও। কোরআনে আল্লাহ পাক বলেছেন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। স্পষ্ট মনে রাখবেন, যে যেই দলের কর্মী হন না কেন, কোরআনের আয়াত মনে রাখবেন। কোরআনের একটি হরফকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? সে বেঈমান। সে যে বেঈমান এইটা বলতে কি আর কোরআনের দলিল লাগবে? সে বেঈমান। তো কোরআনে আল্লাহ পাক বলেছেন যারা রসুলকে গালি দেয়, যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, বিশেষ করে যারা আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিচার হলো ওপেনে মৃত্যুদণ্ড দেওয়া। তাদের ঘাড় থেকে কল্লা উড়া দাও। এই শরিয়া আইন, এটা মানব রচিত আইন না। এই আইন কার? এটা আল্লাহর আইন। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে। মেয়ে তার মায়ের কাছে গিয়ে বলবে একটা নেকি দাও। মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, তোমার মতো কোনো বাচ্চা আমি পেটে ধারণ করি নাই, যাও আমার চোখের সামনে থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই ভাইয়ের কাছে যাবে, যাওয়ার পরে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, সহযোগিতা করবে না। স্ত্রী স্বামীর কাছে গিয়া বলবে স্বামী আমার
একই বিছানায় 30 বছর ঘুমাইছি, একটা নেকি দাও, বিপদে পড়ে গিয়েছি, একটা নেকি দিলে বাঁচতে পারবো। স্বামী বলবে, দুনিয়াতে আমি তোমাকে বিবাহ করি নাই, কে তুমি, তোমাকে আমি চিনি না, অথচ চিনবে, পরিচয় দিবে না, কারণ সেদিন রবের হুমকার হবে, ভয়ঙ্কর হুমকার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন কিছু যুবককে এক জায়গায় ডাক দিবে। এরপরে আল্লাহ বলবে, যুবক কেন নামাজ পড়লা না? নামাজের টাইমে কানে হেডফোন লাগাইয়া বাড়িতে গেছো, কেন তুমি নামাজ পড়লা না? আল্লাহর কোরআনের দিকে তাকাবার মতো দৃষ্টি শক্তি তোমাকে দিছি, কেন তুমি চোখ দিয়া কোরআন দেখলা না? ঠিক না ব্যাঠিক? কেন দেখলা না? তোমাকে আমি চোখ দিয়েছি সৃষ্টি দেখার জন্য, রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য, কেন তুমি দেখলা না? রাসূলের হাদিস তুমি কেন দেখলা না? রমজান মাসে কেন তুমি রোজা রাখলা না? তোমার আমল তো জারি হইছে 12 বছর বয়স থেকে, 13, 14, 15, 16 হয়ে গেছে, কেন তুমি রোজা রাখলা না? কই তোমার রোজার আমল? সন্তান চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। এবার রব্বুল আলামিন মেয়েদেরকে ডেকে বলবে, কি ব্যাপার, তোমার আমল নামায় কেন নামাজের নেকি নাই? কেন তোমার আমল নামায় রোজার নেকি নাই? কেন তোমার আমল নামায় পর্দার বিধান নাই? এবার সন্তান রবের সাথে কথা বলবে, আল্লাহু আকবার। সেটাও রব কোরআনে বলেছেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে, রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা আর বাবার। ওহো, কয় কি? আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার আব্বার। বাবায় তো কোচিংয়ে পাঠানোর জন্য ধমক দিয়েছে, প্রাইভেটে পাঠানোর জন্য বাবায় ধমক দিছে। স্কুলে যদি না যাইতাম বাবায় রাগ করত, চোখ গোরানি দিত, ধমক দিত, শাসন করত। ও মালিক, কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য, পরীক্ষায় নাম্বার বেশি পাওয়ার জন্য যেই পরিমাণ শাসন করত, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে নাই। কথা ঠিক না বেঠিক? করে নাই। হারমোনিয়াম চিনাইছে, মাইয়ারে ড্যান্স দেওয়া হইয়াছে, নামাজ যে পড়ি নাই, আব্বা একদিন ধমক দেয় নাই, বাবারে বাটাম ফাটা দাও। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল